লাগছে, আর এতক্ষণ বীভৎস গরম পড়ছিল, আর এখন এরকম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, সত্যি বেশ ভালো লাগে। তো চলো একটু পায়ে পায়ে আমাদের কী রান্না হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে গিলে মিটে যেগুলো হয়, এটাই আমাদের বাড়ি আজকে রান্না হবে। এখনও কাটা হয়নি, আমি কাটতে বসেছি। এগুলো হচ্ছে মুরগির গলা। তো দেখো বন্ধুরা, এখন দুপুর 2টা বাজে, আর আমরা খেতে বসেছিলাম, কিন্তু খেতে বসে দেখছি ভীষণ মেঘ পুরো একদম কালো হয়ে গেছে, আর এরকম ধরনের হাওয়া দিতে এবার খুব প্রবলেম হবে রাস্তায় যেতে, এই যে উঠোনে বার হতে ভীষণ প্রবলেম হবে, যেহেতু আমাদের এই যে পা এতটা করে কাদা হয়ে যায়, কি কষ্ট করে এবার যেতে হবে। ওই দিকে তো তোমরা জানো আমার পিসির বাড়ি, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে এতটা কাদা করে তারপরে আমাদের যেতে হবে জল আনতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে সকাল সকাল আমি কি করছি, এখানে আমি স্নান করে আসলাম, তারপর আমি পুজো দিয়েছি। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মন্দিরটা। আর আজকে সারাদিন আমি বাড়িতে কি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব, ভিডিওটা দেখতে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন পান্তা ভাত খেতে বসেছি, আলু সিদ্ধ আর পান্তা ভাত। আমি তো খাবো না করছিলাম, কিন্তু আমাকে সবাই জোর করে ধরে বেঁধে আমার কি খাওয়াবে, বলছে তুই রোগা, এই পান্তা খেলে শরীরের পক্ষে নাকি ভালো। আর এই গরমের সময় সত্যি প্রথমে তো আমি বলছিলাম যে খাবো না, কিন্তু এখন খেয়ে দেখছি বেশ ভালোই লাগছে আলু সিদ্ধ আর এই পান্তা ভাত। তো তোমরা আমার মতো কে এরকম আলু সিদ্ধ আর পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর তো খাওয়া দাওয়া করার পর আমি এবার রান্নার জোগাড় করবো। তো চল। আর বন্ধুরা দেখো, আমি পান্তা খাওয়ার পর এই যে থালা বাসন মেজে নিচ্ছি, আর আমাদের তো কল নেই, লোকের বাড়ি থেকে জল এনে এই যে এইভাবে ধুতে হয়। তো তারপরে এগুলো ধুয়ে নিই, তারপরেই রান্না বসাবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর আমরা এইভাবেই থালা বাসন ধুই। তো দেখো বন্ধুরা, আমার সকালের কাজ শেষ, পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার পান্তা ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপরে তো দেখছিলে যে আমি থালা বাসন মাজছিলাম, সেটাও ধোয়া হয়ে গেছে। এবার দেখো এদিকে দেখো আমি ভাত বসিয়েছি, আর দুপুরে আজকে আমাদের কী রান্না হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে গিলে মিটে যেগুলো হয়, এটাই আমাদের বাড়ি আজকে রান্না হবে। এখনও কাটা হয়নি, আমি কাটতে বসেছি। এগুলো হচ্ছে মুরগির গলা, এই সব রান্না হবে, আর এখানে মশলা টশলা করা আছে। তো চলো রান্নার সময় দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। এখানে এই যে আমি দুধ দিয়ে দিয়েছি ফ্যান সরানোর জন্য। আর এখন হচ্ছে দেখেছো তো কি রান্না হবে, তো তার জন্য আমি আলুগুলো ভেজে নেবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। একদম সামান্য তেল দিয়ে ভাজবো আলুগুলো। কড়াইতে তেল দিয়েছিলাম, সেই তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাটা আলুটা। একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো লবণ, এটাও অল্পই দেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা গলে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তারপর এইভাবে লবণ দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখা যাক ভাজা হওয়ার জন্য। লবণ দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ লালচে মানে একটা ব্রাউন ভাব এসছে। এবার দিয়ে দিতে হবে হলুদ, সামান্যই দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভীষণ
ভীষণ আগুনের তাপ আসছে। আর তোমাদের ওখানে আজকে কাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো ভীষণ গরম, আজকে তেমন রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু তবুও আজকে সূর্য মানে রোদ্দুরের ছুটি, কিন্তু তবুও গরম পড়ছে। গরমের মনে হয় সামনে হচ্ছে কি এক্সাম আছে, যোগ করছিলাম। আমি জানি আমার ভিডিও দেখে তোমাদের সুন্দর দাঁতগুলো বার করে হাসো না, তার জন্য একটু হাসানোর জন্য যোগ করছিলাম। যোগটা একেবারেই খুব খারাপ ছিল আমি জানি। আর দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাক দেবো, তার জন্য এই যে পুঁই শাকগুলো কাটা ছিল ধোয়া হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে নিই। তারপর একটু লবণ দিয়ে দিই। আর তারপর লবণ দেওয়া হয়ে গেছে, এরপরে কিছুক্ষণ থাক, ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে পুঁই শাকটা, এবার তুলে নেওয়া যাক। দেখো এবার তুলে নিই। ছেঁকে ছেঁকে তুললে ভালো হয়, কারণ তেল যা এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তো পুঁই শাক ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি, আর তারপর কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, একদম সামান্য তেল দিয়েছি, কারণ এতে দু একটা মুরগির যে জামাগুলো হয় মানে ছাল ওটাও আছে, তো তার জন্য ওর থেকে তো তেল ছাড়বে, তা একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ছিঁড়ে 4টে করে দিয়েছি। দেখেছো তো কি বুদ্ধি আমার মাথায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণে অপেক্ষা করি। প্লাস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। তোমরা যে যেমন লঙ্কা খাও সেই অনুযায়ী দেবে, আমরা তো একটু কম খাই, কখনো বেশি খাই, ঠিক নেই। এরপর মশলাটা কষানোর জন্য যে কাঁচা জিরে আর মরিচ বাটা আছে ওটা একটু জল মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো হলুদ। আর তারপর একটু নুন, দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর কালারটা ঠিক এরকম। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে, কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এইগুলো দিয়ে দিই এবারে। একটু মশলাগুলোর সঙ্গে গায়ে মিশিয়ে দিই। তো দেখো বন্ধুরা ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, আর দেখো এইরকম
আর তোমরা তো দেখেছিলে আমি কত অল্প তেল দিয়েছিলাম, তাও দেখো কতটা তেল বার হয়েছে, যেন মনে হচ্ছে পুরো 1 বোতল তেল ছিল, হাফ বোতল দিয়ে দিয়েছি আর হাফ বোতল আছে, এরকম মনে হচ্ছে। দেখো কত তেল বার হয়েছে। আর তারপর দিয়ে দেবো যে এই যে ভাজা আলু আর পুঁই শাকটা ছিল, আগে থেকে ভিজে রেখেছিলাম, দেখলে তো তোমরা, সেইটা এখন ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিই। তো আমি মাংসটা কষতে থাকি, তোমরা ভিতরে দেখো। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা, এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। দেখি আর লাগে কি না, মনে হচ্ছে আর একটু লাগবে, পুরোটাই ঝোলটা ততক্ষণে ফুটে থাকুক আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো। তরকারি এই যে ফুটে গেছে আর তরকারি হয়ে গেছে। তো দেখো এখানে আমি বেটেছি হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। আর তারপরে দেবো একটু মিট মশলা। একটু নেড়ে নিই। তো আমাদের গিলে মিটে তরকারি রেডি, এবার না বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। তারপর রান্নাবান্না করার পর ভীষণ গরম লাগছে, তার জন্য একটু স্নান করে আসলাম, একটু বেশ ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তাও দেখো মুখের ঠিক এরকম অবস্থা, ভীষণ ঘামছি। তো যাই হোক এখন আমি খেতে বসেছি। দেখো তোমরা তো দেখেছিলে যে আমাদের কী কী রান্না হয়েছে, আর এই জিনিসটা তো আমার খুব ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট একটু বলবে। দেখো তো খুব খিদে পেয়ে গেছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা এখন দুপুর 2টা বাজে আর আমরা খেতে বসেছিলাম, কিন্তু খেতে বসে দেখছি ভীষণ মেঘ পুরো একটু কালো হয়ে গেছে আর এরকম হাওয়া, তার জন্য ভাতটা সত্যিটা খাওয়া হলো না। আর এত সুন্দর ওয়েদার, তারপরে তো নিতে হবে, তার জন্য আমরা ভাতটা রেখে দিয়ে চলে আসলাম লাফাতে। আর দেখো মেঘটা ঠিক এরকম খুব সুন্দর লাগছে, তোমরাও দেখো কালো মেঘ। এসে বাইরের ওয়েদারটা এত হাওয়া দিচ্ছে, এইদিকে চলে আমি তো দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা ঠিক এরকম, মেঘটা দেখো খুব সুন্দর লাগছে। আর আমাকে তো একদম পাগলি লাগছে, কারণ চুলটা ভিজে তো ছেড়ে দিয়েছি। আর এই যে আমাদের বড় বড় যে ফিশারিগুলো দেখছো, এতটাই হাওয়া দিচ্ছে না, ওই ফিশারির জলগুলো একেবারে উথাল পাতাল। তো দেখো যেন মনে হচ্ছে আমি দীঘাতে চলে এসেছি। আর এই সাইডে যে ধারের যে মানে ঢেউটা চলছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো কি সুন্দর লাগছে, তাই না? বেশ সুন্দর লাগছে। আর তাতে এত সুন্দর একটা কালো সাদা মেঘ, বেশ ভালো লাগছে সত্যি, মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। আর এতক্ষণ বিভৎস গরম পড়ছিল, আর এখন এরকম একটু ঠান্ডা হাওয়া, সত্যি বেশ ভালো লাগছে। তো চলো একটু পায়ে ঘুরে আসি, মানে ঘুরে বলতে এই বাড়ির এইটুকুই ঘুরবো। তো দেখো আর দেখো আমাদের বাড়িতে এই উঠানে খেজুর পড়েছে, আর এরা দেখো কুড়াতে এসেছিল, আমরা তো খাচ্ছি না, তাই এরা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি বলে বলছি যে ওরা ভালো করে চলে যাচ্ছে। দেখো কি বদমাইশ, 2টো কি 3টে নিয়ে, এতগুলো পড়ে আছে, 2টো কি 3টে নিয়েছে। তো মেঘটা দেখো, এতক্ষণ যা বিভৎস গরম দিচ্ছিল, এখন এই এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর তোমরা চলে এসো আমাদের এখানে, দেখো সুন্দর হাওয়া। আর যারা ভীষণ রোগা তারা কিন্তু উড়ে যাবে, খুব সাবধান আমাদের এখানে। ভীষণ মজা লাগছিল। মেঘ কালো করেছিল তো দেখলে, আর এখন দেখো বৃষ্টি নেমেছে, বর্ষা।
বাইরের ওয়েদারটা ঠিক এখন এরকম দেখো। আর আমাদের এরকম বৃষ্টিতে এবার খুব প্রবলেম হবে রাস্তায় যেতে, এই যে উঠোনে বার হতে ভীষণ প্রবলেম হবে, যেহেতু আমাদের এই যে পা এতটা করে কাদা হয়ে যায়। কি কষ্ট করে এবার যেতে হবে ওই দিকে। তো তোমরা জানো আমার পিসির বাড়ি, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে এতটা কাদা করে তারপরে আমাদের যেতে হবে জল আনতে। আর আমাদের মেশিনটা কাদা হয়ে যাচ্ছে। আর এই যে ভম্বলকে আমরা এখানে বেঁধে রাখলাম, ওদের তো আলাদা করে ঘর করা হয়নি, তার জন্য ভম্বলের মা আর ভম্বল এখানেই আছে রান্নাঘরে। আর এখন আমি আমার টেনশন আছে যে এতটা কাদা চটকে আমি কী করে যাব জল আনতে। তো ব্যাস তোমরা দেখতে থাকো বাইরের ওয়েদারটা বেশ ভালো। এত গরম পড়ছিল, বৃষ্টি হওয়াটা বেশ ভালোই দরকার ছিল। বৃষ্টি হওয়াটা বুঝতে পেরেছো, ভীষণ গরম পড়ছিল যেহেতু, তো বৃষ্টি হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু ওই যে আমাদের একেই ভাঙা ঘর, ঘরেও জল পড়ছে, আবার রাস্তাতে এতটা করে কাদা, তাই কি বলবো, এই নিয়েই সব কিছু নিয়েই একটা জীবন। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমরা, বৃষ্টি থামুক ততক্ষণে। তো বন্ধুরা তোমরা দেখেছিলে আমাদের আজকে দুপুর থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর রাতে রান্না হয়েছে। দেখো আজকে রাতে রান্না, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য রুটি আর মাংস হচ্ছে। আর আজকে বৃষ্টি হলো তার জন্য কোথাও ঘুরতে যেতে পারলাম না, তোমাদেরকে একটু ঘোরাতে পারলাম না। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।